আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জামানার মহাকামিল বিশ্ব লিখাদ ওয়াসিদ আল্লামা ফরিদপুরি তাই তো বলে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, আমি দূর মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। মুনাফিকদের কথা বলতে যায় আমি হঠাৎ করে আয়াতটা নিয়েছি যেহেতু মুনাফিকদের বিষয় নিয়ে। ওদিকে যাব আবার হুজুর ওয়াজ করছে আল্লাহর বিষয় নিয়ে। আল্লাহু আহাদ। আমি ওয়াজটা শুনেছি ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া, যেহেতু গাড়ি ভুল করে চলে গেছিলাম ওই দিকের মুসলমান। আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ ধনী না গরিব আল্লাহর বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, একটু কানে শুনেছিল বাবা। একটু আলোচনার ময়দানে যায় তারপরে অন্যদিকে যাব। তরিকাতের কথা বলবো, শরিয়াত তরিকত হাকিকত মারিফত, কিছু মা বোনদের বিষয় নিয়ে বলবো। জাকেরদের তো বলতেই হবে রে বাবা। তবে এত সময় পাবো কি জানি না, তবে যেটুকু সময় আপনাদেরকে নিয়ে বসে আছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের ওসিলায় যেন দুই চারটা সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকলে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। এক মুসলিম এবং মুসলমান, একজন কাফের ইহুদি, দুজনই। ও মুসলমান শুনে নাও, দুজনের ভিতরে একটা জিনিস নিয়ে মুসলমান দাবি করলেন এই জামাটা আমার, ইহুদিও দাবি করলেন এই মালটা আমার। দুজনই দাবি করলেন। দাবিদার মুসলমান শুনে নেন। এবার দুজনই মুসলমান দাবি করে এইটার দাবি আমি, এটার মালিক আমি। ইহুদি মালিক এটাও দাবি করে এটার মালিক আমি। দুজনের ভিতরে শুরু হয়ে গেছে, দুজনই দু পক্ষে দাবি করছে এই মালটা আমার। ইহুদি বলে এ ভাই, আমার ওই যিশু খ্রিস্ট আমার যিনি প্রধান তার কথায় আপনি মানবেন না, চলেন যাই রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়। রাসূলুল্লাহ যে ফয়সালা দিবে সেই ফয়সালা মেনে নিব আমি। ইহুদি বলতেছে যেহেতু মুসলমানদের নবী, যেহেতু উনি নবীদের নবী,
আমরাও তার শ্রদ্ধা করি, মানি। যেহেতু আমাদের যিশু, আমাদের যিনি প্রধান, উনি যদি আপনার ডিসিশন দেয়, রায় দেয় আপনার আমার পক্ষে, তাহলে আপনি মানবেন না। আপনার পক্ষে দিলে আমি মানব না। ওর চাইতে দরকার নাই, চলেন যাই রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর কদমের মধ্যে যায়। আপনাদের নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব। জোরে বলেন মারহাবা। আর একটু করে দুজন ব্যক্তি রাসূলুল্লাহর কদমে আসলো, নবীজির কাছে দাঁড়াইয়া, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে দাঁড়াইয়া মুসলমান দাবি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টার দাবিদার মালিক আমি। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটার দাবিদার আমি। নবী বললেন, দুজনের কথা শুনলেন, নবীজি রায় দিলেন। যেহেতু দুজনের কথা শুনিয়া রাসূলুল্লাহ রায় প্রদান করলেন, এই মালটার দাবিদার মালিক হলো ইহুদি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই ইহুদি, এই মালের দাবিদার তুমি গো। মুসলমানের মন খারাপ, উনি আমার নবী, রায়টা দিবে আমার। আমি সেই বক্তা রুহুল আমিন সিদ্দিকী, ব্যতিক্রম বক্তা, নামের আগে পাশে লাগাইছি সিদ্দিকী, উপরে রুহুল আমিন। এটা আমার পীর কেবলা জান নিজে দিয়েছিল নামটা। যখন হুজুরের সামনে নাম নেওয়া হলো, আমার আব্বা জান, আমার ভাই, তখন আমাকে কাছে নিয়ে আদর করে নাম দিয়েছিলেন বাবা রুহুল আমিন সিদ্দিকী। বাবা উপাধি দিয়ে দিলেন কেবলা জান হুজুর। সেই উপাধিতে এখনো চিন্তা করি, যখন যে কথা বলবো সত্য বলার জন্য চেষ্টা করব, মিথ্যা কথা যেন জবান দিয়ে আল্লাহ না বাইর কর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুই না লাও, ইহুদিরাই পেয়ে সন্তুষ্ট। ইহুদি পোশাক হাতের মধ্যে নিয়ে বলে, গো মুসলিম ভাই শোনো, তোমাদের নেতা রাহমাতুল লিল আলামিন রায় দিয়েছে, সুতরাং রায় আমি মালিক হয়েছি, তোমার কোনো কথা আসেনি। মুসলমান বলে, রাসূলুল্লাহর রায় আমি মানি না। নবীজি যে রায় দিছে, এই রায় আমি মানতে পারলাম না। চলো যাই আবু বকরের কাছে, দেখি আবু বকর কি রায় দেয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কার রায় মানতে পারে নাই? কথা কইতেননি কার রায়? আরো জোরে কইতেননি? রাসূলের রায় মানে নাই কারা? মুনাফিকেরা। মিনান নাস, ওই মানুষের মধ্যে আছে রে মুনাফিক গুলো আছে। আমি কোরআন থেকে বলে যাই, শুনে নাও বাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রায় দিলেন, ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলিম মানলেন না, মুসলমান মানলেন না। ইহুদি বলে, ভাই রে, আমাদের যিনি প্রধান সে তো রায় দেয় নাই, আমাদের যিশুবা রায় দেয় নাই, পাদ্রী রায় দেয় নাই। ইহুদি বলতেছে, আমাদের নেতা এত রায় দেয় নাই, রায় দিছে তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি কেন মানবে না? আবু বকরের চাইতে কি আমার নবী বড় নয়? আরে নবীর রায় তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান কয় আমি মানতে পারি না। চলো যে আবু বকরের কাছে। আবু বকরের কদমে চলে গেলেন। অনেক লম্বা আলোচনা, 2-3 ঘন্টার আলোচনা অল্প সময়ের মধ্যে বলে দিও। ডাক দে বলে, চলো যাই আবু বকরের কাছে। আবু বকরের কদমে যা সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন। কথা শুই না, ও মুসলমান শুনে নাও। মুসলমানের কথা শুনলেন, ইহুদির রায় কথা শুনলেন। শুনিয়া বলতেছে, চিন্তা করে আমি কি রায় দিব। ডাক দে বলে, আমার আগে কোথাও গেছিলে কি না? বলে, গেছিলাম। কোথায়? আমি যে রায় দিব, আমার আগে কেউ ডিসিশন দিছে, রায় দিছেনি? কয় দিছে। কে রায় দিছে? রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরে আরো জোরে বলেন আপনি নবী আমার জীবন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। কঠিন হাসর মিজানে চাই শুধু নবী আপনারে, আপনি বিনে কেহ নাই আপন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তারা হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তারা হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন। এর রাহমাতাল লিল আলামিন, আরে উম্মাহ আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন। এ দুনিয়ার মুসলমান হযরত আবু বকর ডাকতে বলে, ইহুদি মুসলমান যে রায় দিছে রাহমাতাল লিল আলামিন, ওরে আমার কি সাধ্য আছে সেই রায়ের উপরে আঙ্গুল তোলা? আমার নবীজি রায় দিছে, আমি আবু বকরের সেই রায় জোরে বলা যাবে না? আসতে কইতেন না, আর একটু জোরে করেন। সুতরাং নবীর চাইতে আমি বুঝনেওয়ালা নয়, শরীয়তে নবীর চাইতে 6 মাসের বড় আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 6 মাসের বড় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে আমার নবীর রায়ের উপরে আমার আঙ্গুল তোলার ক্ষমতা নাই। আমার নবী যেহেতু রায় দিছে রে, ইহুদি পাবে পোশাকটা আর কেউ পাবে না। এইটা ও মুসলমান, এইটা যে ইহুদি দাবি করেছে, আমিও আমার রাসূলের রায় মেনে নিলাম। এই মালের দাবি দার ইহুদি জোরে বলা যাবে না। আল্লাহু আকবার। এর মুসলমানদের মন খারাপ গো, মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন, উনিও নবী, উনিও মুসলমান, আমিও মুসলমান, রায়টা দিবে আমার পক্ষে, কিন্তু রায় দিল বিপক্ষে। আজকে আমার দেশে অনেক জাতি ভাইয়েরা আছেন মুসলমান, অন্যায় করার পর চিন্তা করে গ্রামের ছেলে রায় দেওয়া যাবে না, ওর পক্ষে যেতে হবে, ছেলে আমার ছেলের বিপক্ষে যাওয়া যাবে না। আরে মুসলমান, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? সত্যের জবাব যদি দিতে পারবি না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। যেটা সত্য সেটাই বলবে, সে বাপ হোক, মা হোক, ভাই হোক, কারণ এই দুনিয়ার মধ্যে মিথ্যাকে আড়াল করবি না, সত্য সত্যই বলবে। আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলো। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের থেকে ফিরে, আবু বকর থেকে ফিরে ইহুদি বলে, এবার কি তুমি খুশি হয়েছো? দুজনই তো রায় দিয়েছে আমার পক্ষে। বলে না না, আমি নবীজির রায় মানি না, আবু বকরের রায় মানি না। এই দুজন আমার বিপক্ষে বলেছে, চলো যাই হযরত উমরের কাছে। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ইহুদি বলে, ভাই আপনি কেমন মুসলমান? আমি একজন ইহুদি, তোমাদের মানি না, তোমার ধর্ম পালন করি না, তবু উমরের, আমি আবু বকরের রায় মেনে নিয়েছি, রাসূলুল্লাহর রায় মেনে নিয়েছি, আবার কেন উমরের কাছে যাওয়া লাগবে? ইহুদি বলে, না না না, আমি যাব না, আমি যাব না, হযরত উমরের কাছে যাব না।
মুসলমান ব্যক্তি বলতেছেন, ওই মুনাফিক মুসলমান বলতে চাও উমরের কাছে যেতে হবে, উমর যে ফয়সালা দিবে। এবার 3 নাম্বার বিচার, 1 নম্বরে তুমি পেয়েছো, 2 নম্বরেও তুমি পেয়েছো, 3 নম্বরে যদি তুমি এই মালের দাবিদার হয়ে যাও, আল্লাহর কসম করে বলি আমি মুসলমান হইয়া কথা দিলাম আর কারোর কাছে যাওয়া লাগবে না, চলো যাই হযরত উমর ফারুকের কদমে, জোরে বলো আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, ভাই রে, আপনি যাইতে বলতেছেন ঠিক আছে, কিন্তু এই লোকটার কাছে না যায় ভালো, যেহেতু রাসূল রায় দিছে, রাসূলের রায়ের উপরে পৃথিবীর আর কোন রায় থাকতে পারে না, আপনি রাসূলের রায় মানলেন না। এরপরে আবু বকরের কাছে গেলেন, আমি যাব না, আপনি নিয়ে গেলেন, এটাও রায় দিছেন, মেনে নিলাম। আপনি আবার উমরের কাছে, উমর যে রায় দিব, উমরের কাছে ডাক দিছে, আমিনুল মুমিনিন আমি আপনার কাছে আসছি। দুজনের কথা শুনছে উমর, সুবহানাল্লাহ বলেন না। ইহুদিরে বসাইয়া মুসলিমরে মুসলমানরে বসাইয়া উমর ফারুক সব শুনতেছে, বলো তোমাদের বিবরণ কি? বিবরণ শুনে উমর ফারুক ডাকতে বলে, ইহুদি, এই রায়ের আগে আমার কাছে আমি রায় দিব, এ মুসলমান আমি রায় দিব, তোমরা মেনে নিবা কিনা? কয় মেনে নিব। ইহুদি বলে, আমি আপনি যেটা রায় দিবেন আমি এটা মেনে নিব। মুসলমান মুনাফিক মুসলমানও বলছে, আমি যেটা রায় দিবেন এটা মেনে নিব। হযরত ওমর ফারুক বলে, আমি রায় দেওয়ার আগে জানতে চাই আমার আগে কোন বিচারকের কাছে গেছিলানি? আল্লাহু আকবার বলো না। আমি যে রায় দিব, রায় দেওয়ার আগে তোমরা দুজনেই কোন বিচারকের কাছে গেছনি? মুসলমান ডাকতে বলে, উমর তোমারে বড্ড ভালোবাসি, তুমি খত্তাবের বেটা, তুমি ন্যায় পরায়ণ, এই জন্য তোমারে মানি। তোমার আগে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে, ওমরের চোখ দুটি কেন যেন লাল হয়ে গেছে, ওমরের রায় যিনি মানতে পারে না, সে আমার কাছে আইছে। ডাকতে বলে, উমর রে, উমর ডাকতে বলে, মুসলমান বলো, বলো হুজুর আপনার বিচারের আগে রায় দেওয়ার আগে গিয়েছিলাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রায় দিছে মুসলমান ইহুদির পক্ষে। আমি হলাম মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দাড়িও আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে আছে, আমি হলাম পাক্কা মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বড় কষ্ট পেয়েছি। বলে, তার আগে কার কাছে গিয়েছিল? বলে, আবু বকরের কাছে যাওয়ার আগে আমি গিয়েছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার কাছে গিয়েছিল? রাহমাতুল লিল আলামিন। উনার ফয়সালা কি? উনিও ফয়সালা ইহুদির পক্ষে দিয়েছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইহুদি দাঁড়াও, দাঁড়াও, ও মুসলমান দাঁড়াও, আমি রায় দিব, দাঁড়াও, একটু দেরি করো, আমি ভিতর থেকে ঘুরে আসি। হযরত ওমর ফারুক ভিতরে চলে গেলেন, যাইয়া একটা বিশাল একটা তরবারি, খোলা তরবারি নিয়ে হাতের মধ্যে চলে আসলেন। ইহুদি মুসলমান দুজনে এক জায়গায় দাঁড়াইয়া ছিলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, মুসলমান শোনো, যে ব্যক্তি আমার নবীর রায় মানতে পারে না, যে ব্যক্তি আমার হযরত আবু বকর রায় মানতে পারে না, আমি আজকে ফয়সালা দিব, তার আমার রায় মেনে নিতে হবে। দাঁড়াও, এক কবে গর্দানটা মুসলমানের এক কবে গর্দান কেটে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমানকে শিরচ্ছেদ করে এক কবে মাইরে ফেলানোর পর মক্কা মদিনায় রব উঠে গেল, উমর মুসলমান হত্যা করেছে। কি করেছে? কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা হইচই বেঁধে গেল। মুসলমানরা কেমন একটা উঠা সাই উঠা শুরু করলো, যে খত্তাবের বেটা উমর, যে ব্যক্তি ছিল একদম মস্তান, সেই লোকটা মুসলমান হত্যা করলো, দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করলো। রাসূলের কাছে সব মক্কা মদিনার মানুষেরা দল বেঁধে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে, বিচার করতে হবে। নবীজি বিচার নিয়ে বইছে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে জানায় আয়, আমার উমর কোন মুসলমান হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে মুনাফিককে। জোরে বলো আল্লাহু আকবার।
জানে আসো আমার হাবিব যেন রায় না দেয়, আমার নবী যেন খবরদার আজকে রায় না দেয়। জিবরিল আমিন চলে আসেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কদমের মধ্যে, আমি অতি তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আজকে মুসলমানকে হত্যা করেছে উমর, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ও আমার হাবিব, আমার রব্বুল আলামিন বলেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতে বলেছে, হযরত উমরে ফারুক পৃথিবীর কোন মুসলমান হত্যা করে নাই, কোন ইমানদারকে হত্যা করে নাই। হযরত উমরে ফারুক যাকে হত্যা করেছে তিনি ছিলেন একটা নামদারি মুনাফিক মুসলমান। সুতরাং রায় দিবেন না, রায় দিবেন না। নবীজি ডাক দিয়ে বলেন, আমার মুসলমান বাবারা শোনো, সবাই বসো, আজকে যাকে হত্যার জন্য যার বিচার করতে এসেছো, আমার কাছে জানতে এসেছো, তোমরা জেনে নাও ওই ব্যক্তি কোনো মুসলিম ছিল না, উনি মুসলমান রূপে পৃথিবীর মধ্যে বড় একজন কি ছিল, মুসলমান মুনাফিক ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, তোমরা যেটা মনে করেছো আজকে আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের সঙ্গে দুশমনি করেন, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের নাম শুনলে নাক শিকায়, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, তারা বলে নবী মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমি নবী, এ মুসলমান যারা কই নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী সংসার করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর জিন্দেগি ছিল, এই বুকার দলেরা শুনে নাও, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কেমনে সংসার করবে, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব জায়গায় আমি নবীজি কেমনে জীবন যাপন করবে, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মতের জিন্দেগি ধন্য হয়েছে, কারণ আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মাঝে প্রেরণ করেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওমায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম, আল্লাহ রাব্বুল আমিনের হাবিব ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। এখন যারা কয় নবী মরে গেছে, শুনে নেবে বেঈমানেরা, মুনাফিকেরা সব যারা বলে নবী মরে গেছে, আমার নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর বুকে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমি নবীজি তাদের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার অমুক উম্মতের মাফ করে দেয়। পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই ওয়াজটা করি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া, নবীজির রওয়াজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাকা নয় তো উড়ে যাব ডানাতে ভর। আবার
আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় একটু মহব্বতে বলেন আমার মনে বড় কি যাও ভাই কাফেলাতে সোনার মদিনা, এই গোলামের সালাম খানি পৌঁছায় রওজায়, কি যাও ভাই কাফেলাতে রাজবাড়ির জিলার আসে সোনার মদিনা, এই গোলামের সালাম খানি দিও গো। এর গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি ওগো যাইতে পারলাম না, আমার মনে বড় একটু জোরে জোরে চিল্লায় বলেন মনে বড় আশা ছিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহুর রাব্বুল আলামিন। মদিনায় যেতে চাই কি চাই না? আরো বলেন চাই কি চাই না? এ দুনিয়ার যুবকের শুনে নাও, কোথায় আমি ওই মুনাফিকদের কথা বলতে যাইয়া মদিনার পানে চলে গেছি। জন্য বললাম মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুল তারা বলবে আমার না, তারা ঈমান আনছে, ঈমান আনছে। ঈমান এমন জিনিস, ঈমানটা কি ঈমানের সংজ্ঞা দিতে যাই এবার আমি রুহুল আমিন যদি 2 ঘন্টা আলোচনা করি ঈমানের সংজ্ঞা দিতে পারবো না। একটা হলো আমল, একটা হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো আমল। এই ঈমান আমলের কথা বলতে গেলে সময় লাগবে, অনেক সময় লাগবে, তবু কয়েক মিনিট কথাগুলো বলে যাই রে মুসলমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান রুহু, এই যে বললাম মুসলমান আতেম কসাই সাহেবের রুটা বাইর হয়ে গেছে, দেহ খানার আর কোন দাম নাই, বিদায় করে দিছে। এরকম আপনাদের এলাকায় কত মানুষ ছিল যারা চলে গেছে। ওই ডাবলু মোল্লা চলে গেছে মুসলমান সহ। জাকের মঞ্জিলের একনিষ্ঠ একজন কর্মী ছিল ডাবলু মোল্লা, জোরে কোন ঠিক কি? উনিও বিদায় নিছে। এরকম মুসলমান অনেক জাকের ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে মেম্বার সাহেব ছিল মুসলমান, এই যে এখানে মেম্বার মুসলমান, এই জমিনের মধ্যে মেম্বার সাহেব বিদায় নিয়ে গেছে। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে না ওরে মুসলমান। আরে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো রুহু। এর রুহু বিহীন যেমন বডির দাম নাই, হাত পা সব ঠিক আছে, রুহুটা নাই, এই বডির কোনো দাম নাই। কিন্তু সব ঠিক আছে মুসলমান, শুনে নাও, রুহুটা নাই, এই বডির যেমনে দাম নাই, হাত নাই পা নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। চলে বলেন ঠিক কিনা? কত মানুষ এক চোখ নাই, 2 চোখ নাই, হাত নাই, পা নাই, রুহুটা থাকার কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়ায়, বাড়িতে বাড়িতে বেড়ায়। আবার অনেক মানুষ 2-4 বছর বিছনায় পড়ে আছে, তার দাফন করা হয় না, কারণ তার ভিতরে রুহুটা আছে। দেখা যায় গায়ের মধ্যে পোকা লেগে গেছে রে, দেখা যায় গায়ের মধ্যে ঘা হয়ে গেছে, তারপরেও তাকে বিদায় করে না, কারণ এই জন্য তার ভিতরে রুহুটা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই রুহু নামের বস্তুটার এত দাম। আর একটা হলো
ঈমান। ঈমান আর আমল শুনে নেন। নামাজ এটার নাম হলো আমল, রোজার নাম হলো আমল। মুসলমান শুনে নেন, যাকাতের নাম হলো আমল। মুসলমান দান ধ্যান করেছেন, এটার নাম হলো আমল। আর মুসলমান শুনে নেন, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য খাজা ফরিদপুরি বলতো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। ঈমানের ওয়াজ করবো নি রে বা? ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর। খাজা বলতেন, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এই জন্য হুজুর এই ছন্দটা বলতেন, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, জাহান্নামে পড়ে তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আপনারা যারা পুরন জাকের আছেন, হুজুরের কণ্ঠে শুনেন নাই? কথা বলেন না কেন? ঈমান ও আমল ও আমার নবী মুস্তাফায় গো। নবীরে কত ভালোবাসতো খাজা ফরিদপুরি। খাজা ফরিদপুরি কত ভালোবাসতো নবীকে। সবসময় বলতো, আমার ঈমান আমল সবকিছু আমার নবী। নবী যার ভিতরে নেই, কিসের কোরআন, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, নবীরকে যে ব্যক্তি নিতে পারে নাই ভিতরে, তার সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। ঈমান আমল, আমি সেই মুনাফিকদের কথা বলতে যায় বলতেছিলাম, মুসলমান তারা বলবে আমরা ঈমান আনছি, ওমা হুম বিমুমিনিন। মুসলমান তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকি। আবার আল্লাহ বলেন, উলাইকা লাহুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কোন উলাইকা, ওই সমস্ত লোক কারা হিদায়াতের মধ্যে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল লোকগামী আছে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মুনাফিকি করে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর কোরআনটা শুনে নাও। আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে যারা ফিরে যাবে, যারা মুনাফিকি করবে, তাদের জন্য রয়েছে কোথায়? তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, কঠোর শাস্তির ব্যবস্থা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন কাতারে, যেখানে মহিলাদের হায় নিফাসের পানি যাবে, গড়ায় যাবে। সবচাইতে নিম্ন জায়গা, সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। জাহান্নামের দিলে, জাহান্নামের সবচাইতে নিম্ন কাতারে যে জায়গাটা হবে, জায়গার নাম হলো হুব্বুল ফুজুল। এই জাহান্নামের মধ্যে হবে মুনাফিকদের জায়গা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একটা নিম্নতর জায়গা, সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। যে নিম্নতর মানে পানি, হায়ে নিপাসের পানি, পচা গলা, পুষ, এইগুলো গড়িয়ে গড়িয়ে যাবে সেই জায়গা। আর মুনাফিকদের জায়গা হবে সেই জায়গা। কথা বুঝেন? আপনারা কি মুনাফিক থেকে বাঁচতে চান কি চান না? আরো জোরে বলেন। অসংখ্য মুনাফিক আছে, অনেক আলেম রূপীরাও মুনাফিক আছে। কথা বুঝেননি? একেতে 3 শ্রেণী আলেম তো জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তাদের মধ্যে শুনবেন কারা কারা? জোরে বলেন, শুনবেন। 1 নাম্বার হলো যে আলেম এলেম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। যে আলেম এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করানোর জন্য, নিজের এলেম যোগ্যতা অর্জন করেছে খালি মানুষকে ডাউন দেওয়ার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, মানুষকে শুধু সে একাই পণ্ডিত, আর কেউ পণ্ডিত নাই। 3 শ্রেণীর আলেম জাহান্নামে। তার ভিতরে 1 নাম্বার হলো এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, সে বায়াসে জিতবে। তার একটাই ধারণা, আমি বড় বড় বায়াস করবো, সবাইরে পরাজয় করবো। এই আলেম বিনা হিসেবে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। লিখে নেন ভালো করে। আবার মুফতি সাহেবদের জানায়েন যে রুহুল আমিন সাহেব এই ফতোয়া দিছে কি, যদি খণ্ডন করে বাপের খেডাম থাকে, খণ্ডন করো। 2 নাম্বার আলেম যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি, লোভ লালসা, টাকা পয়সা রোজগার করার জন্য যারা এলেম অর্জন করছে। 3 নাম্বার আলেম
যশ খ্যাতি নাম অর্জন করার জন্য এলেম অর্জন করছে, যে আমি বড় আলেম। রুহুল আমিন সিদ্দিকের মতো এত বড় আলেম আর কেউ নেই। উরে বাবা রে বাবা, এই যে বাঘ, আরে মানুষ আবার বাঘাই কেমন? মানুষ হলো সমস্ত প্রাণীর, সমস্ত জাতির শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি, যারা বলেন ঠিক কিনা? বাঘ কত বড় বদ, কথা বুঝিনি। পাগলদের বুঝাইব কেমন? পাগলদের এই তিন শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছুঁড়ে মারবে, এই এলেম অর্জন করেছে। এখন আমার দেশে অধিকাংশ আলেমই তিন প্রকার হয়ে গেছে। যদি একটু গলা সুতুর থাকে, বাড়ি গাড়ি নারী সবকিছু পেয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? সম্পদ, কিন্তু আল্লাহর ইবাদত করে কিনা, ও নামাজ পড়ে কিনা, ও শরীয়তের বিধান মানে কিনা, এগুলো জানার দরকার আছে নি বাবা? জোরে বলেন আছে কিনা? আমার বাবারে বাংলাদেশের বড় বক্তা, ওরে বাবা, এইগুলোর জন্য তিন শ্রেণী আলেম ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে। আমি দৃষ্টি দেখতেছি খেয়াল করে যে এই তিন শ্রেণী আলেমই ভরপুর হয়ে গেছে বাংলাদেশে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, অনেক আলোচনা, কেমনে যাব, ওদিকে যাব। আমার বাবারা শোনো, মদিনার এক পাগল ছোট্টবেলা মা জননী মারা যায়, ছোট্টবেলা মা জননী মারা যায়, বাবার কাছে লালন পালন হয়। বাবা খুব নামাজি, ধার্মিক, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে। সন্তানের হাত ধরে নিয়ে যায় মসজিদে, 5 ওয়াক্ত সালাত নামাজ শেষ করে মুসল্লিরা বাইর হয়ে যায়, ইমাম সাহেব পর্যন্ত বাইর হয়ে যায়। যাই নামাজের মধ্যে বসে বসে ওই মুরব্বী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, আর বিনয়া বিনয় কান্দে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। ছেলে ডাকতে বলে, বাবা। মুসল্লিরা সব মসজিদ থেকে বাইর হইয়া বাড়িতে চলে গেল। ইমাম সাহেব বাইর হইয়া গেল, মুয়াজ্জিন সাহেব বাইর হয়ে গেল। আব্বা জান গো, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না? আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? আব্বা জান বাইর হন। মুরব্বী বাবা ডাকতে বলে, বাবা আমি গরিব মানুষ, দিনমজুরি মানুষ, মানুষের বাড়ি কাজ করে খাই। এরে শুনেছি নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হইয়া যায়। রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। যেন বল আল্লাহু আকবার। ও বাবা, আমি মদিনার জন্য পাগল। আমার আল্লাহ যদি একবার মদিনার রওজা দেখার মনে সুযোগ করে দিত, যদি মদিনায় যাইতে পারতাম, আমি আমার জীবনটা বড় সার্থক হতো। ওই জায়নামাজের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভরকু। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর।
এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইয়েরা, কিছুদিন পরে বাবা যান দুনিয়া থেকে মারা যায় গো। কিছুদিন পরে বাবা যান মারা যাওয়ার পর সন্তান দিনে দিনে বড় হলো, আয় রোজগার শিখলো, বড় হইয়া মদিনায় চলে গেছে। ওদিকে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দেখে একজন যুবক রাসূলুল্লাহর রওজার পাশে কান্নাকাটি করে। কত মানুষ মুসলমান শুনে না, সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে যুবক কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে যুবক, সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যুবকরে আমি আজ দুদিন লক্ষ্য করি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলে কান্দো, বাবা বাবা বলে কান্দো। যুবক বলে কে গো, আমি আপনারে চিনি না, তবে আজকে আমি বাবার কত বড় মনে পড়ে যায়। আমার বাবার রঙের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলা যায়। এর ভিতরে অনেকের নাম আছেন, নামে নামে মিলে যাবে, চেহারায় চেহারায় পিরায় মিলে যাবে। যুবক বলে আমি মক্কা মদিনা হজ করতে এসে যেদিকে তাকায় আমার আব্বার ওই মুখখানা আমার বারবার মনে পড়ে যায়। আমি যখন আমার বাবার নামের কত নাম দেখতে পাই রে, আমার আব্বা যদি বেঁচে থাকতো আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করত। আমার আব্বা জান আজকে দুনিয়ায় নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, আজকে আমি মদিনা জিয়ারত করি। অনেক যুবক আছে বাবা ভ্যান চালায় তোমাদেরকে মানুষ করেছে, বাবা পরের বাড়ি কাজ করে তোমাদেরকে মানুষ করেছে, বাবা কৃষক ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, আজকে তোমরা বড় বড় অফিসার হয়েছো, শিক্ষিত হয়েছো রে বাবা। বিদেশে যে টাকা কামাইলা, চাকরি করিয়া টাকা কামাইলা, ধন সম্পদের মালিক হইলা, একবারও চিন্তা করে দেখো আমার আব্বা কি করেছে। জীবনে পেটটি ভরে খায় না, ভালো একটা কাপড় গায়ে দেয় না। জনম দুঃখিনী মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আজকে সেই মা বাবা কবরে শুয়ে আছে রে। আরে এত জায়গার সময় পাও, শ্বশুর বাড়ি যাওয়ার সময় পাও, বন্ধুর সাথে ঘুরার সময় পাও, কত না তুমি বাপ মুসলমান সফর করতে সময় পাও, বাবা মার কবরের পাশে যাওয়ার তোমার সময় হয় না। ওরে মানুষ ইন্তেকালের পরে সন্তানগুলো যারা রেখে যায় 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক, এই 14টা হকের মধ্যে মুসলমান যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তোর আব্বা মা 1 নম্বরে তাদের জন্য সবরেশানি করা, 2 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর তাদের জন্য মুসলমান শোনো, 7 নম্বর তাদের জন্য তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে তুমি বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন বিকেলে ঘোরার টাইম পাও, মাসকে মাস বাইরে থাকার সময় পাও, বন্ধুর সাথে সময় দিতে পারো। জনম দুঃখিনী মা বোন মন মাটি বুকের পরে নিয়ে ঘুমায় জাগো, বাবা ঘুমায় আছে, ওই কবরের পাশে যাওয়ার সময় হয় না।
যায় এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবি, বঞ্চিত হবি, অপমানিত হবি, অপদস্থ হবি, শুধু বাবা মায়ের পর দুয়ায় জোরে বলো আল্লাহু আকবার।